দেখতে গিয়ে বলছে, আবার কি বললো কদিন আগে শুনেছেন? যেন পিসি ভাইপোর গল্প চলছে এখানে। পিসি ভাইপোর গল্প চলছে হাইকোর্টে। হঠাৎ নওশাদ সিদ্দিকী এরকম বক্তব্য কি কারণে রেখেছে, সম্পূর্ণ ভিডিও আইএসএফ ইউটিউব চ্যানেলের পর্দায় দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে আসলে নওশাদ সিদ্দিক এরকম বক্তব্য কেন দিচ্ছে, কি কারণে। প্রিয় দর্শক, চোখ রাখুন আইএসএফ ইউটিউব চ্যানেলের পর্দায়। অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও দেখানোর সুবিধা করে দিন। আর আমিও তার মতামতটা অবশ্যই কমেন্টে কেউ জানাতেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। চলো পিসি ভাইপোর গল্প বক্তব্যটা নওশাদ সিদ্দিকের মুখ থেকে শোনা যাক, কি কারণে বলছি। গিয়ে বলছে, আবার কি বললো কদিন আগে শুনেছেন? যেন পিসি ভাইপোর গল্প চলছে এখানে। যে ওই অমিতা সিনহা না আমার কেসগুলোকে ডাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, বুঝতে পেরেছেন? আবার তার স্বামীকে নাকি বারবার ডাকা হচ্ছে। অ্যাকচুয়ালি কিছুই নয়, আমি মনে করি যতটুকু বুঝতে পারছি। কারণ আমাকে তো সিআইডি ডেকেছে, আমাদেরও ছেলেদেরকে কয়েকদিন অ্যারেস্ট করেছে। তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার, যেহেতু ম্যাডাম ভালো ভালো রায় দিচ্ছেন, গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি তার কলমের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে লড়াই করে যাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে। তাকে ভয় দেখানোর জন্য, হয়তো তাকে প্রভাবিত করানোর জন্য আমার তো মনে হয় এটা করছে। হ্যাঁ, তার স্বামীকে ডিস্টার্ব করছে। তারপর বলবো আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, আর কাউকে যদি অন্যায় ভাবে ডিস্টার্ব করে তার পক্ষ নিয়ে আমরা আগামী দিনে প্রয়োজনীয় আন্দোলনে নামবো। প্রস্তুত আছেন তো নাকি? কেউ মানুষের হকের কথা বলছে, মান্যতা দিচ্ছে, এতদিন চাকরি চুরি হয়েছে, এতদিন লুট করে বাসার সময় বাড়ি বানিয়েছে, যখন প্রশ্ন করছে এই বাড়ি কোথা থেকে আসলো, টাকার উৎস কি, তার স্বামীকে যদি ডিস্টার্ব করা হয়, আমরা কিন্তু তার স্বামীর পক্ষে দাঁড়িয়ে রাজ্য সরকারের ব্যর্থতা অপদস্থতার বিরুদ্ধে কিন্তু কথা বলবো, আন্দোলনে নামবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? কারা প্রস্তুত? হাত তুলুন তো। কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কিন্তু কারোর সাথে অন্যায় সংগঠিত হলে তার যে অন্যায় সংগঠিত করবে তার গিয়ে বলছে,